আসসালামু আলাইকুম, ওয়েলকাম গাইজ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক ধরনের ভিডিও। নারায়ণগঞ্জের কিছু দর্শনীয় স্থান আপনাদের এবং নারায়ণগঞ্জের কিছু ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যে কেউ এসে ঘুরে যেতে পারে, একদম বিনামূল্যে, কোনো টিকিট নাই এই পার্কটিতে প্রবেশের। দর্শক, এখন আছি আমরা নারায়ণগঞ্জের চাষারা গোলচক্কর। এখান থেকে আমরা রওনা দিব নারায়ণগঞ্জের অন্যতম শেখ রাসেল পার্কের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ জেলা 1984 সালে এই জেলা প্রতিষ্ঠা লাভ করে। পূর্বে এটি ঢাকা জেলার আওতাভুক্ত ছিল। রাজধানী ঢাকার নিকটতম একটি শহর নারায়ণগঞ্জ জেলা সদর। এই শহরে প্রায় 2,86,330 জন লোক বাস করে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ভিত্তিতে বাংলাদেশের 43টি শহরের মধ্যে এটি 13তম শহর। নারায়ণগঞ্জ জেলা 7টি থানায় বিভক্ত। সেগুলো হলো নারায়ণগঞ্জ সদর থানা, ফতুল্লা থানা, সিদ্দিরগঞ্জ থানা ও বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা। শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জের বৃহত্তম নদীবন্দর ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে পরিচিত। নারায়ণগঞ্জ শহরটি পোশাক শিল্পের বাংলাদেশের অন্যতম শহর হিসাবে গণ্য করা হয়েছে নারায়ণগঞ্জকে। এখানে সব ধরনের পোশাক বিক্রি করা হয়, পাইকারি এবং খুচরা দোনোভাবেই পাওয়া যায় এবং এখান থেকে বাহিরে রপ্তানি করা হয় পোশাক। এখন আমরা চলে এসেছি 2 নম্বর গেট পার হয়ে পাঠাগার ভবনের সামনে। হাতের ডান সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরেই চলে আসতে পারবেন আপনারা শেখ রাসেল পার্ক। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড শপ রয়েছে। এখানে এসেই আমি একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখলাম। 3 রাস্তার মাঝখানে একটা মসজিদের মিনার রয়েছে। এই মিনারে মহান আল্লাহ তাআলার 99টি নাম লেখা রয়েছে। এই দৃশ্য দেখে যে কেউ মনোমুগ্ধ হতে আপনারা বাধ্য হবেন। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন প্রথমে বিশাল বড় একটা লেক। এখানে আরো দেখতে পারবেন শেখ রাসেলের একটি ভাসমান একটি ছবি আর্ট করা রয়েছে। এখানে এসে আরো দেখতে পারলাম বাচ্চাদের ম্যাজিক বই বিক্রি করা হচ্ছে। এই জিনিসটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। এখানে প্রতিদিনই ক্রেতা এবং বিক্রেতা বিভিন্ন এলাকার পর্যটক এসে ভিড় করে এবং জায়গাটা সবসময় জমজমাট থাকে। চলুন আমরা জেনে আসি পার্কটির ইতিহাস সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। নারায়ণগঞ্জ সিটি এলাকায় শেখ রাসেল পার্ক নামে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক একটি পার্ক নির্মাণ কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পার্কটির নির্মাণ কাজ 95% সম্পন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই পার্কটির নির্মাণ হচ্ছে। সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের দেবক জিমখানা এলাকায় অত্যাধুনিক মনোরম পরিবেশে পার্কটির অবস্থান। এই পার্কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 57,67,00,000 টাকা। এই পার্কটা অসাধারণ একটা পার্ক হয়েছে নারায়ণগঞ্জ সিটির জন্য। আপনারা যে কেউ এসে ঘুরে যেতে পারে, একদম বিনামূল্যে, কোনো টিকিট নাই এই পার্কটিতে প্রবেশের। আমার দাবিতে কালার দিয়ে অন্যরকম দেওয়া যা
আপ-